নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাছের রাজা ইলিশ, আর ইলিশ মাছ মানেই সর্ষে ইলিশের কথাই সর্বপ্রথম মাথায় আসে। তো চলুন বন্ধুরা, আজকে না হয় সর্ষে ইলিশেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। রেসিপিটা কিন্তু খুবই সোজা, শুধুমাত্র ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করা যাক। সবার প্রথম বানাতে হবে একটা পেস্ট। তার জন্য নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে, 1 টেবিল স্পুন পরিমাণ সাজিরা, 1 চা চামচ পরিমাণ সাধারণ জিরা, সাথে 10টা কাজু বাদাম আর সামান্য পরিমাণ জল। 15 মিনিট জাস্ট একটু ভিজিয়ে রাখুন, তারপরে পেস্টটা বানিয়ে ফেলুন। রেসিপিটার জন্য আমরা নিয়ে নিচ্ছি 700 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ। মাছের পিসগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিন। এবারে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে মিক্সারে বানানো পেস্টটা পুরোটা ঢেলে দিন। দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ আদা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট 1 চা চামচ পরিমাণ, 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ, সাথে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা যদিও এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিন 4টে গোটা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো একটু চিড়ে দেবেন। আর 3 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। ব্যাস, আর কিছু না। এবার এই সমস্ত কিছু মাছগুলোর সাথে খুব সাবধানে মাখিয়ে নেবেন। যেহেতু ইলিশ মাছ একটু নরম হয়, তাই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ইলিশ মাছের সাথে সমস্ত কিছু ভালো করে মাখানোর পরে মাছটা আধা ঘন্টার জন্য রেখে দিন। এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কালো জিরা। 15 থেকে 20 সেকেন্ড একবার ভালো করে নেড়ে চেড়ে নিন। এবারে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটা গ্রেভি পেস্টের সমেত দিয়ে দিন। যে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা বানানো হয়েছিল সেটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটা মিশিয়ে দিন। এবারে একটা খুন্তি দিয়ে খুব সাবধানে মাছগুলো ভালো করে সেট করে নিন, যাতে গ্রেভিটায় প্রত্যেকটা মাছ ভালো করে ডুবে থাকে। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রাখুন। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। তারপরে খুন্তি দিয়ে মাছগুলো খুব ধীরে ধীরে উল্টে দিন। অর্থাৎ 5 মিনিট যে সাইডটা কুক হলো, বাকি 5 মিনিটের জন্য আমাদের অপর সাইডটাও কুক করে নিতে হবে। তার জন্য প্রত্যেকটা পিস ভালো করে উল্টে দিন। এবারে আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখুন। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। তারপর এই গরম মশলা ধনেপাতাটা ভালো করে মাছের সাথে গ্রেভির সাথে মিক্স করে নিন। ব্যাস, আর কিছু না। সর্ষে ইলিশ একদম পারফেক্টলি রেডি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন রেসিপিটা কতটা সোজা। আশা করি এটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।